বাংলাদেশ, ভারত, লাওস ও ভিয়েতনামে অতিমাত্রায় কীটনাশক ব্যবহারের ফলে স্বাস্থ্য ও পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়েছে। এসব দেশে সবজি ও পানিতে আশঙ্কাজনক মাত্রায় পাওয়া যাচ্ছে বিষাক্ত উপাদান। নতুন গবেষণায় উঠে এসেছে আঁতকে ওঠার মতো এই তথ্য। ওয়ার্ল্ড হেলথ ডে উপলক্ষে পেস্টিসাইড অ্যাকশন নেটওয়ার্ক এশিয়া প্যাসিফিক সোমবার গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশ করেছে। শোয়িং হার্ম দ্য মাল্টিফেসিটেড ইম্প্যাক্ট অব পেস্টিসাইডস ইন 4 কান্ট্রিজ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণাধীন 4 দেশের মধ্যে সবচেয়ে আশঙ্কাজনক লাওসের পরিস্থিতি, যেখানে 90% বেশি খাবারে কীটনাশকের উপাদান পাওয়া গেছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে 74% খাদ্যপণ্যে বিষাক্ত উপাদান পাওয়া গেছে। এই হার বাংলাদেশের খাবারে 46%। এসব দেশে বিশেষ করে সবজি, চাল ও দুধে পাওয়া গেছে ক্ষতিকর কীটনাশক। দীর্ঘমেয়াদী রোগ এবং পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে এই সব বিষাক্ত উপাদান। প্রতিবেদনটি চাষি, ভোক্তা ও পরিবারতন্ত্রের সুরক্ষার জন্য দ্রুত কৃষিভিত্তিক পরিবেশ বান্ধব পদ্ধতি এবং কঠোর কীটনাশক নিয়ন্ত্রণ নীতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছে। পানাপের গবেষণা অনুযায়ী কৃষক, নারীসহ শিশুরা যারাই এসব বিষাক্ত উপাদানের সংস্পর্শে আসছে তাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। ফসল ও সবজিতে তো সরাসরি প্রয়োগ করা হচ্ছে এই বিষ, পরে তা বাতাসে ভেসে বৃষ্টির পানিতে ধুয়ে এবং মাটির সঙ্গে মিশে পানি ও পুরো বাস্তুতন্ত্র এবং এমনকি ধুলিকেও বিষাক্ত করে তুলছে, যেখানে এই ধরনের কীটনাশক ব্যবহার ছাড়াই ফসল উৎপাদন সম্ভব। লাওসে একই জরিপে উঠে এসেছে, দেশটিতে নিয়মিত সবজি খেয়ে থাকেন এমন মানুষের মধ্যে 42%ই কলিনেস্টারেজ ইনহিবিশনে আক্রান্ত। এটি এমন এক ধরনের শারীরিক অসুস্থতা যার কারণে অনিদ্রা, বমি, মাথা ঘোরা সহ বিভিন্ন অসুবিধা হতে পারে, যা পরবর্তী সময়ে প্রাণঘাতী রোগের রূপ নিতে পারে। ভারতের দুধ ও এলাচিতেও পাওয়া গেছে অতিমাত্রায় কীটনাশক, যা খাদ্য নিরাপত্তাকেও নতুন করে প্রশ্নবিদ্ধ করছে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।